কি হয়েছে ব্যাপারটা বুঝতে পারছি না, এরকমভাবে দেখছে সবাই। দেখুন, সর্বপ্রথম দীঘায় আসলে পার্টি তো দরকার, আর পার্টির জন্যই রয়েছে একটা কাচের টেবিল আর তার সাথে দুটো চেয়ার। এই হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। এখান থেকে মানে দীঘা থেকে লোকাল ট্রেনে যদি আপনি হাওড়া যান, হাওড়া 40 টাকা ভাড়া। ট্রেনে বসতে না বসতেই এসে দিয়ে গেল কাঠ। পুরো সমস্যা क्या होगा अभी, हम लोग आया हूँ घूमने, दिल है पानी पानी करना था समुंदर में, लेकिन नहीं हो रहा है। वो देखो बांसी बजा रहा है, उठो उठो। দীঘা স্টেশন সামনে দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে বোকারদের ভিড়। দেখুন, সুযোগ পেলেই কোপ দেবে। গুড মর্নিং, সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। এখন বাজে সকাল 5টা। গতকাল রাতে এসে থেকেছিলাম আমার এক বন্ধুর বাড়ি রেল পার্কে। এবছর যাওয়ার কথা ছিল আমার দীঘাতে রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করার জন্য, কিন্তু বিশেষ কারণে সেটা ক্যান্সেল হয়ে যায়। তাই আজ 29শে জুন আমি আর আমার সাথে বেশ কয়েকজন সবাই মিলে যাচ্ছি সেই জগন্নাথ মন্দির দর্শন করতে দীঘায়, সাথে সমুদ্রের ধারেও ঘুরবো। তো এই সকাল সকাল বেরিয়ে পড়েছি ট্রেনের উদ্দেশ্যে আমাদের হোম টাউন রিষ্টা থেকে। দীঘা মানেই কলকাতাবাসী অথবা আমাদের লোকালিটির মানুষদের জন্য উপযুক্ত টাইম পাসের একটি সঠিক জায়গা। তাই দীঘায় যখনই সময় পাওয়া যায় চলে যাওয়া যায়। তবে আমি বহু বছর আগে গেছিলাম লাস্ট টাইম আমার এক পার্টনার গোপালদার সাথে স্কুটিতে করে, কিন্তু এবারটা ঠিক করেছি ট্রেনে যাব। আশা করছি একদিনের মধ্যেই ঘুরে আসবো। আজকে বিকালেই ফিরে আসার চিন্তাভাবনা চলছে, এবার দেখা যাক পরিস্থিতি। যদি না আসতে পারি আগামীকালই আসবো ফিরে। এই মুহূর্তে কেভেন্টারের চায়ের দোকান বন্ধ, একটু চা হলে ভালো। আজ বহুদিন পর সকাল সকাল হেঁটে হেঁটে স্টেশনে পৌঁছানো, অর্থাৎ এই সকালের যে ইমেজটা, অর্থাৎ যে ক্লাউড ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, হালকা হালকা মেঘলা ওয়েদার, এর মজাটাই একটু অন্যরকম ফিল করছি। আর ওয়েদারটা সত্যিই আজকে বেশ ভালো, মেঘলা। তো হাঁটতে হাঁটতে রেল লাইনের ধার দিয়ে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এলাম রিষ্টা স্টেশনের কাছাকাছি। সামনেই রিষ্টা স্টেশন। আজকে আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে 6টা 45-এ, এখন বর্তমানে 5টা 20 বাজে। তো লোকাল ট্রেন ধরে রিষ্টা থেকে যেতে হবে হাওড়ায়। আমার লোকেশন থেকে অর্থাৎ রিষ্টা থেকে দীঘা পর্যন্ত জেনারেল টিকিটের মূল্য পড়ল মাথা পিছু 85 টাকা করে। চলে এসেছি হাওড়া স্টেশন। যেতে হবে এবার 19 নম্বর প্ল্যাটফর্মে। 6টা 45-এর ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই হচ্ছে হাওড়া স্টেশনের মেট্রো। এখনও পর্যন্ত চড়িনি, তবে ছুটতে হবে একদিন।
রিজার্ভেশন বগি তো দেখছি ফাঁকা, আমরা জেনারেলে আসার লোক নয়, টিকিট পাইনি। কি করি বলুন তো, দেখছি রিজার্ভেশন পুরো ফাঁকা। উঠতেই দেখলাম ফ্যান চলছে না, কারণ টাইম হয়নি এখনো। 6:45-এর টাইম, এখন বাজে 6:10। তো ট্রেনের মধ্যে জিআরপি বসে আছে দুজন, তো জিজ্ঞেস করলাম ফ্যান চলছে না কেন, বললো যে এখনও টাইম হয়নি আর জেনারেল টিকিটে ফ্যান চলে না। মজা করে বললো না সিরিয়াস সেটা বলতে পারছি না। ট্রেনে বসতে না বসতেই এসে দিয়ে গেল কার্ড। ট্রেন এখনও ছাড়লো না, মানে হোটেল বুক করার জন্য আগে থেকেই দিয়ে গেল কার্ড। ভাবুন কত অ্যাডভান্স। ট্রেন একদম পারফেক্ট টাইমেই ছাড়লো, ডট 6:45-এই। মনে হচ্ছে বন্দে ভারতের সাথে রেশারেশি হবে। সে পৌঁছালো কাঁথিতে, তবে ওয়েদার তো দেখছি খুবই খারাপ, টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। ট্রেন এসে দাঁড়ালো রামনগর স্টেশন। এখানেই 10:16, 10:05 যে জায়গায় টাইম ছিল দীঘাতে পৌঁছানো, তবে ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হয়েই যাচ্ছে। কী হবে বুঝতে পারছি না, দীঘায় গিয়ে সমুদ্রের জলে স্নান করতে পারবো কিনা, মন্দির দর্শন করতে পারবো কিনা, এটা একটা চিন্তার বিষয়। যাই হোক, এসছি যখন অবশ্যই এনজয়টা করতে হবেই। অবশেষে আমরা এসে পৌঁছালাম দীঘায়, তবে ভিড়টা দেখতে পাচ্ছেন তো, 15 মিনিট লেট। এই ট্রেন এখান থেকে ছাড়ার টাইম 10:30-এ, সেই জন্যই এত ভিড়। দেখুন নামতে দিচ্ছিল না কিছুতেই, তবে নামতে তো হবেই। এখন নতুন রূপে দীঘা স্টেশন থেকেই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। পানি না, দেখতে পাচ্ছেন দীঘাতে আসলেই হচ্ছে এই বোকারদের ঝামেলা। দেখুন ও কত বোকার দাঁড়িয়ে আছে, দেখুন এই হচ্ছে দীঘা স্টেশন, সামনেই দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে বোকারদের ভিড়। দেখুন সুযোগ পেলেই কোপ দেবে, এই হচ্ছে অবস্থা, বুঝতে পারলেন। আমাদের অবশ্য আগে থেকে হোটেল বুক করা আছে, সেই জন্য এই ঝামেলায় পড়া মানে বিশাল ঝামেলা। যে হোটেলের ভাড়া ধরুন 1500 টাকা, এদের চক করলে পরে সেটা হচ্ছে 2000 টাকা, ধরে নিন 500 টাকা এক্সট্রা যাবেই যাবে, কিছু করার নেই। আপনি হয়তো বোকার নিয়ে গেলেন না, এমনি খুঁজতে খুঁজতে গেলেন, পেছন পেছন গিয়ে গিয়ে বসে থাকবে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, তারামায়ের মন্দির। লাস্ট টাইম আমার সাথে যেটা হয়েছিল, আমি আর গোপালদা যখন এসেছিলাম স্কুটিতে করে, তখন সেই বোকারের ঝামেলাতে পড়েছিলাম। ওল্ড দীঘাতে হোটেল নিয়েছিলাম অবশ্য, কিন্তু হোটেল জানাশোনাই ছিল আর কি, পেছন পেছন সেই বোকার চলে এসছে। এবার গিয়ে রিসেপশানে গিয়ে দাঁড়িয়েছি, পেছন দিয়ে বোকার হাত দেখাচ্ছে আমার লোক। তো যেই জায়গায় যেই ভাড়াটা আমরা ফোনে কথা বলেছিলাম 500 টাকা, মানে দুজনে থাকার মতো কোনো রকম একদিনের ট্যুর ছিল আর কি, বিকালেই চলে যাবো, যে জামা কাপড় এসব রাখার জন্য, সেটা বলছে 1000 টাকা। মানে ভাবুন, ওল্ড দীঘাতে 1000 টাকা, 15 আগস্টের দিন ছিল। আর আমরা এখন মোটামুটি হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড ক্রস করে চলে এসেছি সেই হোটেল যেটা আমার বুক করা, অ্যাকচুয়ালি আমাদেরই ওখানকারই আর কি, হোটেলের ওনার। তো এই হচ্ছে বাস স্ট্যান্ড ক্রস করে এই রাস্তাটা সোজা রোডে যাচ্ছে। এই হচ্ছে আজকের আমাদের বুক করা সেই হোটেল, দেখতে পাচ্ছেন, হোটেল শিবায়াক।
এই হোটেলটা খুব একটা হাইফাই নয়, থাকার মতন। এই মুহূর্তে আমি হোটেলের ফার্স্ট ফ্লোরে অর্থাৎ 102 নম্বর রুমের ঠিক জানলার সামনে দাঁড়িয়ে আছি। এই যে এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, জানলা দিয়ে অবশ্য দেখাচ্ছি আপনাদের, এই দিকটা যাচ্ছে ডাইরেক্ট সমুদ্রের দিকে, সমুদ্র সৈকতে, যেখানে আর কিছুক্ষণের মধ্যে আমরা যাব লাফালাফি ঝাপাঝাপি করতে। আর এইদিকে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা রোডে যাচ্ছে, রোড ক্রস করেই স্টেশন। আর সমুদ্রের এত কাছে এই হোটেলের ভাড়া আপনাদের অবশ্যই একবার জানাবো। তো তার আগে রুমটা একবার দেখে নিন, চলুন। রুম নাম্বার 113, এই হচ্ছে আজকের আমাদের রুম। দেখুন, সর্বপ্রথম দীঘায় আসলে পার্টি তো দরকার, আর পার্টির জন্যই রয়েছে একটা কাচের টেবিল, আর তার সাথে দুটো চেয়ার, আর রয়েছে একটা এলইডি টিভি, আর হচ্ছে একটা আলমারি ছোট্ট। মোটামুটি সব কিছুই ধরে যাবে আপনার নিয়ে আসার মতো যতই জামা কাপড় হোক, যা সমুদ্রের একদম কাছেই। দেখুন বেড, পায়খানা বাথরুম বলতে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। দীঘায় এখন হোটেলের বাজার খুব হাই, যেমনটা প্রথমে দেখালাম আপনাদের। এই হোটেলে আগে থেকে আমার বুক করা, এই হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গেই পেছন পেছন আরেকজন বোকার চলে এলো, কি সে আমাদের নিয়েছে এরকম আর কি। কিন্তু অলরেডি বিল আমাদের আগেই করা, ফোনে পাঠিয়েই দিয়েছে আগে থেকে, তাও এরকম অবস্থা। তাকে সেই বোকারকে বিল দেখাতে হলো, তারপরে সে স্বীকার মানলো। কাকিমা বলে খুব ভালো রান্না করে। কাকিমা এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দাও তো। নিউ দীঘা, হ্যাঁ, বিদিশা রোড, হ্যাঁ, ওই ময়ূরাক্ষীর সামনে রাহুল রেস্টুরেন্ট টিফিন সেন্টার। আচ্ছা, আপনারা যদি সবজি বা মাংস কিনে এনে এনাকে দেন, ইনি বানিয়েও দেয়, তাই তো? কত চার্জ? চার্জ আপনার কিলোতে 150 টাকা, হাফ কিলো হলে 100 টাকা। আজকে সকালের টিফিন বা ব্রেকফাস্ট বলতে পারেন, মুড়ি ঘুগনি, এটা খেয়েই সমুদ্রের বুকে ঝাঁপ দেবো। তারপরে দুপুরের খাবারটা আলাদা, এটা সকালের মেনু। একটু হালকা ফুলকার মধ্যে সারলাম, কারণ ট্রেনের মধ্যে অনেক কিছু খাওয়া হয়েছে, কেক টেক এটা ওটা। তো এটা খেয়ে তারপর দেখা। ঘুগনিটা এত ভালো হয়েছে খেতে যে চেটে পুটে একদম শেষ করে দিলাম, একটুও ছাড়লাম না। आ गया समुंदर किनारा, आ गया समुंदर किनारे। लेकिन अभी थोड़ा प्रॉब्लम है, किसी को उतरने नहीं दे रहा है, कारण এখন জোয়ার। কি হয়েছে ব্যাপারটা বুঝতে পারছি না, এরকম ভাবে দেখছে সবাই। ओहो देखो, बंद कर दिया, पानी में उतरने नहीं देगा। खतरनाक জোয়ার है अभी। কি করব তাহলে? কি স্নান হবে না আমাদের? হ্যাঁ, তাহলে কি আমরা স্নান করতে পারবো না? ये क्या हो गया? अब क्या होगा तेरा कालिया, नहा नहीं पाएगा समुंदर में, दिल है पानी पानी नहीं गाएगा। ओ भाई, ये क्या हुआ? होए 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 होए, दिल है पानी पानी। अभी जुआर का टाइम है,
আজকে সেই লেভেলের ঢেউ, জোয়ারের ঢেউ, নিচে নামতে দিচ্ছে না বস, যেখানেই যাও সেখানেই বাধা, ওটাই খারাপ। ভাবলাম সমুদ্রের জলে একটু ধাপাধাপি করবো, একটু নাচানাচি করবো, উপায় নেই, হচ্ছে অবস্থা। ওইদিকে তো মানে নামতেই দিচ্ছে না, মানে নিউ দীঘার মেন ঘাট দিয়ে ওখানে তো নামতেই দিচ্ছে না, আর সবাই ভিড় করে বসে আছে এই ধারে ধারে পাথরের ওপরে। যাই হোক, এই বর্ষায় এই সময়টা সমুদ্রে ভাবছিলাম একটু স্নান করবো, এর মজাই আলাদা হতো, কারণ ঢেউটা সেই রকম পেতাম, কিন্তু এই জোয়ারের জন্য নামতেই দিচ্ছে না, টোটালি রেস্ট্রিকশন, বাধা। একটু নিচে নামলেই পাথরে যদি নিচে যাই তাও বাঁশি বাজিয়ে দিচ্ছে যে ওঠো 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 ওঠো। ওই দেখুন, पूरा समोसा क्या होगा, अभी हम लोग आया हूँ घूमने, दिल है पानी पानी करना था समुंदर में, लेकिन नहीं हो रहा है। वो देखो बांसी बजा रहा है, उठो उठो। क्या होगा कालिया तुम लोगों को? अरे देखो समुंदर का पानी कैसा लग रहा है, मेरा पीछे है समुंदर। इस बार लेकिन दीघा आया था जगन्नाथ मंदिर दर्शन करने के लिए, लेकिन ये जो पानी का ये क्या कर रहा है? নিউ দীঘায় আসলে আপনি বোট ড্রাইভিংও করতে পারেন, যার মূল্য মাথাপিছু 100 টাকা। কি লেখা রয়েছে এখানে? সমুদ্রে স্নানের পর পা ধুয়ে হোটেলে প্রবেশ করুন। এখন তো সমুদ্রে স্নান করিনি। এই হচ্ছে সোনার বাংলা এসি রেস্টুরেন্ট, এর ভিতরে দুপুরের খাওয়ান দাওয়ানের পর্ব। চলে এসেছি সোনার বাংলা হোটেলে, দুপুরের খাবারটা সার্ভ। খাবারটা খাওয়ার পর তারপরে আপনাদের জানাচ্ছি ঠিক কেমন স্বাদ। একটা ভেজ থালি অর্ডার করেছিলাম, যার মূল্য এখানে 90 টাকা। তাতে কি কি দিয়েছে দেখুন। রাইস দিয়েছে, আলু ভাজা, স্যালাড, লেবু, আর তার সাথে আছে একটা শাক, আলু পোস্ত আর ডাল। খাওয়া দাওয়া বেশ ভালো। এই হচ্ছে মন্দিরে জুতো রাখার জায়গা। আপাতত পয়সা লাগে না, ভবিষ্যতে পয়সা লাগবে কিনা তাও বলতে পারছি না। মন্দিরে প্রবেশের রাস্তাটা বেশ দারুণ করেছে, পার্মানেন্টলি ব্যারিকেড দিয়ে দিয়েছে একদম। বন্ধ করেন ক্যামেরাটা, বন্ধ চলে। जय जगन्नाथ। वाओ।
ফটো তোলা বারণ নেই তো? মানে ভেতরে যেতে পারবো না? টিপ টিপ করে ননস্টপ বৃষ্টি হয়েই যাচ্ছে থামার আর নাম করে না। সেটার কিছু নেই। জয় জগন্নাথ। ক্যামেরা বন্ধ। বাইরে আকর্ষণ করেছেন। সেখানে লিয়া जय जगन्नाथ। মন্দির তো সেই রকম মন্দির বানিয়েছে ভাই। হ্যাঁ, তো পুরীর মন্দিরকে টেক্কা দিয়ে দেবে যা মন্দির বানিয়েছে, সেই রকম মন্দির ভাই। পুরে সাবাস।
এই হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। কি দারুণ অপূর্ব মন্দির। আসিনি এখনো। जय बजरंगबली, जय बजरंगबली। এরকম প্রচুর কলকাতাতে এখানে করবে কিছু হচ্ছে বললে এখানে করে এখানে করলে রাস্তায় কি অনেকটা জায়গা নিচে না
কাজে চলো আমরা হ্যাঁ সেখানে বুঝবো চলো ভাই দাদু আসছো চলো চলো আরে দেন না মোটা দেন দাদা ঠিক আছে তুলে নে তারপরে আমি ফটো তুলে সব পয়সা খেলা নিয়ে এসেছি 26,000 ঠাকুর নিয়েছি আবার টাকা মাইনা বাড়ি
জয় জগন্নাথ। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো লাগলে পাশে তো থাকতেই হবে বস। এখন বাজে সকাল 9:05। ঘুম থেকে উঠেই ব্রাশ করে চলে এসেছি সমুদ্রের ধারে। আর ঢেউ সেই রকম, আর কিছুক্ষণ পরে জোয়ার আসবে, তখন আর নামতে দেবে না কাউকে। তাই দেখছি সবাই এখন স্নান করতে নেমেছে। দীঘাতে প্রত্যেক বছর বর্ষার সময় লোক হয় না, তো এবছর দেখছি প্রচুর লোক। কারণটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের জন্য। আর কিছুক্ষণ পর 10:30 ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস, সেটা দীঘা থেকে ধরবো। এই মুহূর্তে বসে আছি দীঘা স্টেশনে। করার কিছু নেই, কারণ ট্রেনের টাইম রিশিডিউল করে দেওয়া হয়েছে। যেখানে 10:35 ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরবো বলে হোটেল থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। অবশ্য ফোনটা একবার চেক করিনি, চেক করলে মনে হচ্ছে একটু ভালো হতো। যাই হোক, হোটেল তো ছাড়তে হবে 10টায়। ছেড়ে এসে এই প্ল্যাটফর্মে বসে আছি। এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের টাইমটা চেঞ্জ করে 2:50 করে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত কী করবো, বাসে করে জার্নি পোষাবে না। তাই এখন অপেক্ষায় আছি, লোকাল ট্রেন ধরে যাব। 12:05 এখান থেকে পাঁশকুড়া লোকাল আছে, সেই ট্রেনটা ধরে পাঁশকুড়া যাব। ওখান থেকে লোকাল ট্রেন চেঞ্জ করে যাব হাওড়া। দেখুন দীঘা আসার জন্য লোকাল ট্রেনের ভিড় দেখুন। ও উঠে বললাম ট্রেনে, তবে এটা লোকাল ট্রেন। 2:50 ট্রেন ছাড়ার কথা তাম্রলিপ্ত এক্সপ্রেস। সেই ট্রেনের জন্য অপেক্ষা করার থেকে মাত্র 45 টাকায় উঠে পড়লাম লোকাল ট্রেনে। এবার নামতে হবে ট্রেন থেকে। প্রথমটা মেচেদায়, দ্বিতীয়টা হাওড়ায়, তারপরে আমাদের গন্তব্যস্থান রিষড়া। এই জার্নিটা কীরকম হয় লাস্টে জানাবো একদম। গতকাল খুব সুন্দরভাবে ঘুরলাম, খুব এনজয় করলাম, মস্তি করলাম, ফাটাফাটি করলাম, সব করলাম। তো আজকে এখন এই লোকাল ট্রেনে বসে আছি। 11:40, 12:05 ট্রেন। এখন মনে হচ্ছে এক্সপ্রেস ট্রেন ছেড়ে মানুষের লোকাল ট্রেনে করেই দীঘায় আসছে। কিন্তু লোকাল ট্রেনের সমস্যা একটাই, ভিড়টা প্রচুর হয়। এছাড়াও আস্তে আস্তে ট্রেন আসে। এই যেখানে 3.5 ঘন্টায় হাওড়া থেকে দীঘা পর্যন্ত আসা যায়, সেই জায়গায় প্রায় 6 থেকে 7 ঘন্টার কাছাকাছি লেগে যেতে পারে এই লোকাল ট্রেনে। সমস্যা এটাই, কিন্তু ভাড়া খুবই কম, মাত্র 45 টাকা আমাদের বাড়ি থেকে। এখান থেকে মানে দীঘা থেকে লোকাল ট্রেনে যদি আপনি হাওড়া যান, হাওড়া 40 টাকা ভাড়া। তো হাওড়া থেকে আমাদের বাড়ি পর্যন্ত মানে রিক্সা পর্যন্ত 5 টাকা এক্সট্রা লাগে। সেই 5 টাকা নিয়ে 45 টাকা ট্রেন ভাড়া পড়লো আমাদের লোকাল ট্রেনে। নেমে পড়লাম পাঁশকুড়াতে। এখান থেকে ট্রেন চেঞ্জ করে এবার সরাসরি হাওড়া যাব, মানে পাঁশকুড়া টু হাওড়া লোকাল। এই সেই পাঁশকুড়া, যার চপ সারা বিশ্ব বিখ্যাত। আর জীবনে কোনোদিনও এই লোকাল ট্রেনে ফিরবো না বা আসবো না দীঘা। সাংঘাতিক সমস্যা, আসে তো আসে, ঠিক নেই কখন বাড়ি ফিরবো। উঠে তো পড়েছি মেচেদা লোকালে, উঠে মেচেদায় না গিয়ে পাঁশকুড়ায় নেমে ট্রেনে বসে পড়লাম। এবার এখান দিয়ে কখন পৌঁছাবো, অ্যানাউন্স করে দিল ধীর গতির ট্রেন, দেখা যাক। চলুন এবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, অন্য কোনো লোকেশানে, অন্য কোনো জায়গায়। আপনারা, আমি আর সেই ভ্রমণের স্থান। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা না করে যাবেন না। বাই। এই ট্যুরে আমাদের মাথা পিছু খরচা হয়েছিল, টোটাল আমরা 5 জন গেছিলাম। মাথা পিছু খরচা হয়েছিল 700 টাকা। 700 টাকায় সমুদ্রে স্নানও করলাম, হোটেলেও থাকলাম, জগন্নাথ দর্শনও করলাম। আমরা এই লোকাল ট্রেনে জার্নি করে এসে পৌঁছেছি সন্ধ্যে 7:30। আর এছাড়া ওই তাম্রলিপ্ত এক্সপ্রেস, এই ট্রেনে আমাদের মেন আসার কথা ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস। তার টাইম ছিল সকাল 10:35। এই ট্রেনটা রিশিডিউল করে টাইম হয়েছিল 2:50। পরে খবর নিলাম সেই ট্রেনে যারা যাত্রী ছিল, মানে আমাদের কিছু লোক সেই ট্রেনেই এসছে, রাত্রির 12টার সময় বাড়িতে পৌঁছেছে। তার দিয়ে ভালো, তার দিয়ে বেটার আমরা এই সন্ধ্যা বাড়ি চলে এলাম এই লোকাল ট্রেনে। একটু কষ্ট হয়েছে, কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গেছি।